নমস্কার বন্ধুরা। ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সমস্ত গ্রাহকদের জন্য নতুন নিয়ম 2025-এর শুরুতেই, যদিও এরা কয়েকদিন আগে এটা ঘোষণা করা হয়েছে। বিষয়টি হচ্ছে স্টেট ব্যাংকে এবার থেকে পরিষেবার চার্জ কত হবে, বিভিন্ন ধরনের পরিষেবা, সেটা যেমন ধরুন মিনিমাম ব্যালেন্স, আপনার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা মিনিমাম ব্যালেন্স এবার রাখতে হবে নতুন নিয়মে, নাকি কোথাও ছাড় আছে, কোন কোন অ্যাকাউন্টের ক্ষেত্রে ছাড় আছে, বা আপনি যদি এটিএম কার্ড নিতে চান সেক্ষেত্রে কত চার্জ দিতে হবে, বা অ্যানুয়াল মেনটেন্যান্স অর্থাৎ বাৎসরিক কত চার্জ দিতে হবে, নতুন পিন কার্ড নিতে গেলে কী কত চার্জ লাগবে, বা চেক বই, যেটা অবশ্যই এখন গুরুত্বপূর্ণ একটি মাধ্যম বলাই যায়, তো তার নতুন চার্জ কত হবে, বা কোনো কারণে যদি আপনার পাস বই হারিয়ে যায় বা ডুপ্লিকেট পাস বই নিতে হয় সেক্ষেত্রে বা কত কী চার্জ লাগবে, বা প্রিন্ট করতে গেলে কত চার্জ লাগবে, বা আপনার কোনো ডিউ নেই সার্টিফিকেট নিতে গেলে বা সিগনেচার আপডেট করতে গেলে, বা অন্যান্য যদি পরিবর্তন করতে হয় অ্যাকাউন্টে, বা অ্যাকাউন্ট যদি আপনার মনে হয় যে ট্রান্সফার করব বা আপনি বন্ধ করতে চাইছেন সেক্ষেত্রে বা কত চার্জ লাগবে, এই ধরনের বিভিন্ন ধরনের চার্জ যেগুলো নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করেছে স্টেট ব্যাংক, সেই বিষয়টি আলোচনা করব নবীন এবং প্রবীণ এবং মহিলা সবার জন্য। তো স্টেট ব্যাংকের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তার মধ্যে প্রথম যে বিষয়টি আপনার শুনতে হলো সেটা হচ্ছে কি সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের মাল্টি সিটি চেক। তো এই মাল্টি সিটি চেক যেটা নিয়ম বলছে যে প্রথম 10টা হচ্ছে সম্পূর্ণরূপে ফ্রি, কিন্তু তারপরে পরবর্তী 10টার জন্য আপনাকে দিতে হবে 40 টাকার সঙ্গে জিএসটি, এবং 25টা যদি আপনি নিতে চান অর্থাৎ 25টা পাতার চেক যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 75 টাকা সঙ্গে জিএসটি। এটা হচ্ছে সেভিংস ব্যাংকের মানে সাধারণ সেভিংস অ্যাকাউন্টের চেক বইয়ের রেট। এমনিতে আপনারা জানেন চেক বই এখনও খুবই জরুরি একটি মাধ্যম, কারণ যতই ডিজিটাল আসুক না কেন বা ডিজিটাল পেমেন্টের অপশান আসুক না কেন, চেক বইতে কিন্তু বেশিরভাগ মানুষই এখনও বড় পেমেন্ট করার স্বাচ্ছন্দ্য বোধ করে। ইমার্জেন্সি চেকবুক, যদি আপনার ইমার্জেন্সিতে কোনো চেকবুকের প্রয়োজন হয় সেক্ষেত্রে 50 টাকার সঙ্গে জিএসটি লাগবে 10টি পাতার জন্য, অর্থাৎ 50 টাকার সঙ্গে জিএসটি যদি আপনি শুধুমাত্র 10টা পাতা নেন ইমার্জেন্সিতে। এবং সিনিয়র সিটিজেনদের জন্য সম্পূর্ণ ফ্রি, অথবা স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট যেটার মধ্যে, এবং সেই সঙ্গে এসবিআই রিস্তে যে অ্যাকাউন্ট আছে তার জন্য কিন্তু ফ্রি। যদিও এখানে বাল্ক যদি রিকোয়ারমেন্ট থাকে, যদি কারো প্রচুর পরিমাণে চেক বই প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু চার্জ আছে 75 টাকার সঙ্গে জিএসটি 25টা পাতার জন্য। শহরে ফ্যামিলি পেনশন অ্যাকাউন্ট সেক্ষেত্রেও কিন্তু 25টা পাতা পর্যন্ত ফ্রি প্রত্যেক মাসে আপনি যদি 25টা পাতার চেক নেন শহুরে ফ্যামিলি পেনশন অ্যাকাউন্টে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হবে, কিন্তু তার বেশি হলে আপনাকে চার্জ দিতে হবে। এবার আসি স্টেট ব্যাংকের মিনিমাম ব্যালেন্স বা ন্যূনতম ব্যালেন্স নতুন নিয়মে কত হলো বা 2025-এ কত হলো। যেমন এখানে বলা হয়েছে চার্জেস পার মান্থ ফর নন মেনটেন্যান্স অফ অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স। এখানে বলা হয়েছে সুরভি সেভিংস অ্যাকাউন্ট এক্সক্লুডিং স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট অথবা নো ফ্রিল অ্যাকাউন্টস, বেসিক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট, স্মল অ্যাকাউন্ট অথবা প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট, পেহলা কদম পেহলি উড়ান অ্যাকাউন্ট, মাইনর্স অ্যাকাউন্ট, পেনশনার্স অ্যাকাউন্ট, এবং বিভিন্ন ধরনের সোশ্যাল সিকিউরিটির যে ওয়েলফেয়ারে বেনিফিট পাওয়ার জন্য ডাইরেক্ট বেনিফিট পাওয়ার যে অ্যাকাউন্ট, সমস্ত অ্যাকাউন্টে, এবং সেই সঙ্গে স্টুডেন্ট অ্যাকাউন্ট, এইগুলোতে কিন্তু কোনো ধরনের আপাতত মিনিমাম ব্যালেন্স লাগছে না, অর্থাৎ কোনো মিনিমাম ব্যালেন্সে রাখার প্রয়োজন নেই এই সমস্ত অ্যাকাউন্টগুলিতে। কারণ আপনারা জানেন ভারতের এই বৃহত্তম ব্যাংকটি কয়েক বছর আগে মিনিমাম ব্যালেন্সের নিয়মে পরিবর্তন করেছে এবং সেখান থেকে তারা কিন্তু মিনিমাম ব্যালেন্সের নিয়মটি তুলে দিয়েছে। এবং সেই সঙ্গে ফ্যামিলি পেনশন অ্যাকাউন্ট এবং ফ্যামিলি সেভিংস অ্যাকাউন্ট যেটাকে বলা এসবি রিস্তে, সেগুলোতেও কিন্তু কোনো ধরনের এই লাগছে না, মিনিমাম ব্যালেন্স রাখছে না। এবারে আসি পাসবই যদি আপনি প্রথমে নিতে চান সেক্ষেত্রে কোনো চার্জ দিতে হবে না, কিন্তু ডুপ্লিকেট পাসবই নিতে হলে, অর্থাৎ মানে কোনো কারণে ধরুন আপনার প্রথম পাসবই দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রি, বা আপনার পাসবইটা শেষ হয়ে গেছিলো সেটাকে আবার নতুন করে আবার যখন বাড়াতে হচ্ছে, আরও যখন নতুন যখন পাসবই দেবে তার জন্য কোনো লাগবে না। কিন্তু কোনো কারণে ধরুন আপনি হারিয়ে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে ডুপ্লিকেট পাসবইয়ের জন্য কিন্তু সমস্ত ধরনের অ্যাকাউন্টের জন্য 100 টাকার সঙ্গে জিএসটি লাগবে। এবং সেই সঙ্গে যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রত্যেকটা পাতার জন্য 50 টাকা লাগবে এবং পাতায় হচ্ছে 40টা করে এন্ট্রি থাকবে। এটা হচ্ছে তাদের নতুন নিয়ম। এবার ট্রান্সফার অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্ট যদি আপনি ট্রান্সফার করতে চান সেভিংস মানে স্টেট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো চার্জ দিতে হবে না। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করতে হলে আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার
14 দিনের মধ্যে বন্ধ করেন সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি, কিন্তু 14 দিন থেকে 1 বছরের মধ্যে যদি বন্ধ করেন সেক্ষেত্রে 500 টাকার সঙ্গে জিএসটি, এবং 1 বছরের পরে যদি বন্ধ করেন সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি। এবং বলা হয়েছে অ্যাকাউন্ট ক্লোজড অন সেটেলমেন্ট অফ অ্যাকাউন্টস অফ ডিকিস ডিপোজিটার, অর্থাৎ কোনো গ্রাহকের মৃত্যুর পরে যদি অ্যাকাউন্ট বন্ধ সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ ফ্রি। এবং সেক্ষেত্রে আবার যদি বলা হয় যে সেভিংস অ্যাকাউন্ট, ক্লোজার অফ সেভিংস অ্যাকাউন্ট বাই বিএসবিডি, অর্থাৎ বেসিক সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিপোজিট অ্যাকাউন্ট, তার দ্বারা যদি কোনো অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করা হয় সেক্ষেত্রেও কিন্তু কোনো চার্জ লাগবে। অর্থাৎ ধরুন কারুর আগে থেকে সেভিংস অ্যাকাউন্ট ছিল, কিন্তু সে বর্তমানে ভারত সরকারের নতুন নিয়ম অনুযায়ী বেসিক সেভিং ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করেছে, সেক্ষেত্রে তার সেভিং অ্যাকাউন্ট বন্ধ করার ক্ষেত্রে কোনো চার্জ লাগবে না। এবারে আসি এটিএম কার্ড। এটিএম কার্ডের যদি কিট বা যে এটা আসবে এনভেলাপে আপনাকে এটিএম কার্ডের জিনিসপত্রগুলো আসবে, এটিএম কার্ড বা অন্যান্য নথিগুলো, সেটা যদি কোনো কারণে রিটার্ন চলে যায় আপনার ভুল অ্যাড্রেসের কারণে, সেক্ষেত্রে আপনাকে 100 টাকার সঙ্গে জিএসটি দিতে হবে। অর্থাৎ কোনো কারণে আপনি যদি নিতে ভুলে যান বা আপনার অ্যাড্রেস ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে 100 টাকার সঙ্গে জিএসটি দিতে হবে। এবার ডেবিট কার্ড ইস্যুস চার্জ, ক্লাসিক কার্ড হলে, সিলভার কার্ড হলে, গ্লোবাল হলে, কন্ট্রাক্ট ডেবিট কার্ড হলে সম্পূর্ণ ফ্রি, কিন্তু গোল্ড ডেবিট কার্ড বা প্লাটিনাম ডেবিট কার্ড হলে সেক্ষেত্রে চার্জ নেওয়া হবে। গোল্ড ডেবিট কার্ডের ক্ষেত্রে নেওয়া হবে 100 টাকার সঙ্গে জিএসটি নতুন কার্ডের ক্ষেত্রে, প্লাটিনাম ডেবিট কার্ডের ক্ষেত্রে হবে 300 টাকার সঙ্গে জিএসটি। ডেবিট কার্ড ইস্যুড টু অল স্যালারি প্যাকেজ, স্যালারি অ্যাকাউন্টের জন্য সম্পূর্ণ ফ্রি। ইন্টারন্যাশনাল গোল্ড ডেবিট কার্ড বা শহুরিয়া ফ্যামিলি পেনশন অ্যাকাউন্ট, ইন্টারন্যাশনাল প্লাটিনাম ডেবিট কার্ড অ্যাকাউন্ট এর জন্য সম্পূর্ণ ফ্রি। সিলভার কারেন্ট অ্যাকাউন্ট এবং গভর্নমেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট এরকম যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট সেগুলোতে কিন্তু সম্পূর্ণ ফ্রি। ডেবিট কার্ড অ্যানুয়াল মেনটেন্স চার্জ, সেক্ষেত্রে ক্লাসিক বা সিলভার বা গ্লোবাল বা কন্ট্রাক্টলেস ডেবিট কার্ড হলে প্রথম বছর সম্পূর্ণ ফ্রি, দ্বিতীয় বছর থেকে আপনাকে 200 টাকার সঙ্গে জিএসটি দিতে হবে। যুবা কার্ড বা কম্বো ডেবিট কার্ড হলে 250 টাকার সঙ্গে জিএসটি। প্লাটিনাম ডেবিট কার্ড 325 টাকার সঙ্গে জিএসটি। প্রাইড বা প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড হলে 425 টাকার সঙ্গে জিএসটি। এবং মাই কার্ড, যেটা ইমেজ কার্ড বলা হয়, যেটা ছবি থাকবে, সেটা হচ্ছে 250 টাকার সঙ্গে জিএসটি। অর্থাৎ প্রত্যেকটাতে কিন্তু এই চার্জটা লাগবে দ্বিতীয় বছর থেকে, প্রথম বছর কিন্তু সম্পূর্ণরূপে আপনাকে ফ্রি দেওয়া হবে। এছাড়া সিগনেচার বিজনেস ডেবিট কার্ড, এএমসি কার্ড এবং সেই সঙ্গে আরও যে এসবিআই রিস্তে কার্ড, এসবিআই রিস্তের অ্যাকাউন্টের কার্ড এবং আরও বিভিন্ন ধরনের যে অ্যাকাউন্টগুলি আছে তাদের জন্য যে এটিএম কার্ডগুলো হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি। ডেবিট কার্ড রিপ্লেসমেন্ট, কোনো কারণে ডেবিট কার্ডটি নষ্ট হয়ে গেলে বা চুরি হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে 300 টাকার সঙ্গে জিএসটি দিতে হবে। ডুপ্লিকেট পিন নাম্বার নিতে হলে 50 টাকার সঙ্গে জিএসটি দিতে হবে। আপনার যদি কোনো কারণে ব্যালেন্স না থাকে অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনার যদি ট্রানজ্যাকশান ফেল হয় 20 টাকার সঙ্গে জিএসটি দিতে হবে। এবার সেই ব্যালেন্স এনকোয়ারি, ইন্টারন্যাশনাল যদি ব্যালেন্স এনকোয়ারি করেন সেক্ষেত্রে 25 টাকার সঙ্গে জিএসটি। এটিএম ক্যাশ উইথড্রয়াল ইন্টারন্যাশনালে 100 টাকার সঙ্গে জিএসটি, তার পরবর্তীতে 3.5% করে ট্যাক্স পড়বে। পয়েন্ট অফ সেলে ইকোনমিক ট্রানজ্যাকশন 3% অফ ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, অর্থাৎ যত টাকা ট্রানজ্যাকশন করলেন তার 3% করে ট্রানজ্যাকশন অ্যামাউন্ট কাটা হবে, মানে চার্জ কাটা হবে, সঙ্গে জিএসটি। এসএমএস অ্যালার্ট, 25,000 টাকা পর্যন্ত কিন্তু যদি আমরা মিনিমাম ব্যালেন্স থাকে অ্যাকাউন্টে সেক্ষেত্রে কোনো এসএমএস মানে নেওয়া হয় না, অথবা তার নিচে থাকলেও কিন্তু এই মুহূর্তে ওরা নিচ্ছে না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নেওয়া হয়, সেটা কিন্তু এখানে ক্ল্যারিফিকেশন সম্পূর্ণরূপে দেওয়া হয়নি। ইন্টারেস্ট সার্টিফিকেট কার্ড, ইন্টারেস্ট সার্টিফিকেট যদি আপনি নিতে চান অরিজিনাল হলে ফ্রি, কিন্তু ডুপ্লিকেট যদি ইন্টারেস্ট সার্টিফিকেট নিতে চান সেক্ষেত্রে 150 টাকার সঙ্গে জিএসটি। এবার আসি ব্যালেন্স সার্টিফিকেট পার ইনস্ট্যান্ট ফর অল সেগমেন্ট। ব্যালেন্স সার্টিফিকেট নিতে হলে আপনাকে 150 টাকার সঙ্গে জিএসটি দিতে হবে। প্রায়োরিটি সেক্টর ফ্রি হবে যদি কোনো ডিউ সার্টিফিকেট নিতে চান। আর আদার্স ইন্ডিভিজুয়াল হলে 100 টাকার সঙ্গে জিএসটি, অর্থাৎ কোনো ধরনের আপনার কোনো ডিউ নেই ব্যাংকে, কোনো লোন নেই, সেই রকম কোনো সার্টিফিকেট নিতে হলে ইন্ডিভিজুয়াল হলে 100 টাকার সঙ্গে জিএসটি। আর ফার্ম বা নন ইন্ডিভিজুয়াল হলে 200 টাকার সঙ্গে জিএসটি। এবং সিগনেচার যদি ভেরিফিকেশান করতে চান সেক্ষেত্রে 150 টাকার সঙ্গে জিএসটি লাগবে। অর্থাৎ স্টেট ব্যাংকের নতুন পরিষেবা চার্জে কিন্তু অনেকখানি বাড়ালো। তবে হ্যাঁ, সুখবর কি, মিনিমাম ব্যালেন্সটা আপাতত এখনও কিন্তু কোনো পরিবর্তন করলো না, অর্থাৎ মিনিমাম ব্যালেন্স কিন্তু আপনাকে অ্যাকাউন্টে রাখতে হবে না। তবে হ্যাঁ, এসএমএস চার্জটা সম্বন্ধে আরও একটু ক্ল্যারিফিকেশান দিলে ভালো হতো। যদি ভবিষ্যতে কোনো এরকম ক্ল্যারিফিকেশান পাওয়া যায় এসএমএস চার্জ নিয়ে, অবশ্যই আপনার সঙ্গে আমরা শেয়ার করব। ধন্যবাদ।